প্রতিজ্ঞা করেছিলেন আওয়ামী লীগ সরকারের পতন না হওয়া পর্যন্ত বিয়ে করবেন না। বয়স বাড়তে থাকলেও এক কথায় অনড় ছিলেন তিনি। অবশেষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখে সরকার পদত্যাগ করলে বিয়ে না করার সিদ্ধান্ত থেকে সরে আসেন ছাত্রদলের এই নেতা। ১৬ আগস্ট মহা ধুমধামে পারিবারিক পছন্দে বিয়ের পিঁড়িতে বসেন তিনি। আসলে যৌবনের প্রথমই প্রেম ছিল ছাত্রদলের সাথে। আমি দীর্ঘদিন ছাত্র রাজনীতি করার কারণে দীর্ঘ কারাবাস এবং নির্যাতন নিপীড়িত। আর তারই পাশাপাশি আমি প্রতিজ্ঞা করেছিলাম আওয়ামী লীগ সরকারের বাকশালী সরকারের আমলে যেদিন পতন হবে সেদিনই বিয়ে হবে। ৫ই আগস্ট এই বিজয়ের মাধ্যমে ছাত্র সমাজ ছাত্র বিশ্ববিদ্যালয় আন্দোলনের এই বিজয়ের মাধ্যমে আমিও প্রতিজ্ঞায় সিদ্ধান্ত নিয়েছি যে সরকার পতন হয়েছে আমি আবদ্ধ হব। এই আমার প্রত্যাশা ছিল এবং এই জাতির উদ্দেশ্যে আমার একই কথা, এই স্বৈরাচারের পতনের নিশ্চিত হতেই আমি বিবাহ বন্ধনে আবদ্ধ হলাম। আমি সবার জন্য সবার কাছে দেশবাসীর কাছে আমি দোয়া চাই। আর নয় সৌন্দর্য নিয়ে চিন্তা, এবার নিজেকে সুন্দর করে তুলুন স্টাইল ম্যানিয়াক্সের সাথে। আলোচিত ছাত্রদলের এই নেতার নাম মির্জা এস.এম. ইকরাম। তার বাড়ি হবিগঞ্জের মাধবপুরে। অপরদিকে পাত্রীর বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার নূরপুর গ্রামে। রাজনৈতিক প্রতিজ্ঞা পূর্ণ করে বিয়েতে রাজি হওয়ায় খুশি দুই পরিবারের সদস্যরা। স্বামীর রাজনৈতিক কর্মকাণ্ডে সন্তুষ্টি প্রকাশ করে নববিবাহিতা স্ত্রী জানান, রাজনীতি করলে জেল জুলুম থাকবেই, এসব উপেক্ষা করেই তিনি সংসার করতে রাজি হয়েছেন ইকরামের সাথে। আমার মনের মধ্যে একটা মানুষ পেয়েছে যে এরকম মানুষের মিট করছিলাম আমার লাইফে, সব দিক দিয়ে রাজনীতি সব দিক দিয়ে যেন পারফেক্ট হয়, আলহামদুলিল্লাহ পাইছি। রাজনীতি করলে এরকম ছোটখাটো জিনিস বা মামলা মোকদ্দমা এগুলো চলবেই, আর এগুলো না করলে রাজনীতি করা সম্ভব না। ছাত্রদল নেতা ইকরামের রাজনৈতিক সফলতা কামনা করে মাধবপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক চৌধুরী ফজলে ইমাম সুমন বলেন, সে অত্যন্ত ত্যাগী একজন নেতা। আওয়ামী সরকারের পতন হলে বিয়ে করার প্রতিজ্ঞা তিনি রেখেছেন। বাকশালী সরকারে বাকশালী সরকার পতন না হয় সে বিবাহ করবে না। সে ওয়াদা সে পূরণ করছে। আজকে আমাদের ছাত্র জনতা, আজকে ছাত্র জনতার আন্দোলনের মুখে এই ফেটিস্ট বাকশালী সরকার পতন হয়েছে। আজকে আমরা গতকালকে সে বিবাহ অনুষ্ঠান হয়েছে, আজকে বৌভাত, আমরা তার বিবাহ উত্তর সম্পাদন উপস্থিত হয়েছি। আমরা নিজেকে ধন্য মনে করছি। জানা যায় উপজেলার বহরা ইউনিয়নের আরিসপুর গ্রামের মির্জা নাজির আলীর ছেলে মির্জা এস.এম. ইকরাম। 4 ভাই বোনের মধ্যে সবার বড় তিনি। 2008 থেকে 2011 পর্যন্ত মাধবপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ও সভাপতির দায়িত্ব পালন করেন মির্জা ইকরাম। সবশেষ তিনি হবিগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক ছিলেন। রাজনৈতিক কারণে 1-11-এর সময় দীর্ঘদিন কারাগারে আটক থাকায় এলাকায় ত্যাগী নেতা হিসেবেও পরিচিত সে। নুসরাত জাহান কলি, কালবেলা।